নমস্কার ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো আবির স্টাডি ক্রিয়েশন 2.0। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সপ্তম শ্রেণীর ভূগোল অধ্যায় জল দূষণ। এই অধ্যায়টি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছর ধরে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই চ্যাপ্টার থেকে অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে। সেই সমস্ত কোশ্চেনগুলো থেকে আমরা এই বছরে আসা কিছু কোশ্চেন বেছেছি। সেই কোশ্চেনগুলো হলো জল দূষণ কী, জল দূষণের কারণ কী, জল দূষণের ফলে কী কী সমস্যা হয় ও আর্সেনিক দূষণ কী। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দিয়ে দেখো এবং খাতা পেন নিয়ে লিখে নাও। যদি এখানে দিয়ে থাকা স্ক্রিনে দিয়ে থাকা ছবি দেখতে বা বুঝতে তোমাদের খুব অসুবিধা হয়, আমার এই চ্যানেলের শর্ট সেকশানে যাও, সেখানে এই কোশ্চেনগুলো ভিডিও দেওয়া রয়েছে শর্ট আকারে, সেখান থেকে তোমরা দেখে খাতায় নোট ডাউন করে নাও। তবে শুরু করা যাক আজকের কোশ্চেন। প্রথম কোশ্চেন আমাদের যেটি হচ্ছে না, জল দূষণ কী। জলের স্বাভাবিক ভৌত ও রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে জলকে জীবজগৎ ও মানুষের ব্যবহারের অনুপযোগী করে তোলাকে জল দূষণ বলা হয়। তাহলে জল দূষণ কাকে বলা হয় না, জলের স্বাভাবিক মানে জলটা যেটা আমরা আগেকার দিনে আমরা যারা মাঠে কাজ করতো, আমাদের দাদু বা আরও যারা রয়েছে তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, তারা বাড়ি থেকে জল না নিয়ে যেতে পারলেও মাঠের ধারে খালের জলকেই তারা তুলে খেয়ে নিতে পারতো, কারণ সেই সময় জল ছিল একদম বিশুদ্ধ। কিন্তু আমরা দিনের সঙ্গে সঙ্গে আমরা অত্যধিক জমিতে রাসায়নিক সার এবং জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাতে ঘটাতে জলকে জীবজগৎ ও মানুষের ব্যবহারের একদম অনুপযোগী করে তুলে ফেলেছি। একেই জল দূষণ বলছে। যে জলটি যেমন ব্যবহার যেমন তোমরা ছবিতে যদি দেখতে পাও, একটি নদী বয়ে আসছে এবং নদীতে দেখতে পাচ্ছি কারখানা থেকে দূষিত জল পড়ে মিশছে। যেমন কারখানার জল, আমরা এখন প্রত্যেক প্লাস্টিক ব্যবহার করি, সেই প্লাস্টিকগুলো মিশছে, নোংরা জল ইত্যাদি মিশে জল দূষণ ঘটাচ্ছে। আচ্ছা, এরপরে কি, জল দূষণের পরে রয়েছে আমাদের জল দূষণের এবার কারণ। কেন জল দূষণ হচ্ছে, কী কারণে জল দূষণ হচ্ছে। জল দূষণ শুধু কি আমরা ওই জৈবিক কারণ, প্রত্যেকটি জল দূষণে আলাদা আলাদা কারণ রয়েছে। কীরকম কারণ যদি আমরা দেখি, প্রথম কারণ হচ্ছে কলকারখানার বর্জ্য পদার্থ। নদী, জলাশয়, কলকারখানায় বিষাক্ত রাসায়নিক তরল বর্জ্য নিঃসারণ হয়ে এই জলে মিশে জল দূষণ ঘটাচ্ছে। গৃহস্থালির আবর্জনা, শহর ও গ্রাম, নর্দমা ও ড্রেনের মাধ্যমে অপরিশোধিত জল আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। আচ্ছা, তারপরে কি না, কৃষিতে কীটনাশক সার জমিতে ব্যবহার। আমরা কি দেখছি না, রাসায়নিক সার ও কীটনাশক সার বৃষ্টির জলে ধোয়া হয়ে এসে পুকুর, নদী, নালায় মিশছে। এর ফলে কী হচ্ছে, সেখানে মাছ মারা যাচ্ছে এবং আগাছার জন্ম নিচ্ছে। তৈলবাহিত জাহাজের দুর্ঘটনা, হঠাৎ যে জাহাজে করে তেল আসছে সেটি সমুদ্রে কোনো পথের দুর্ঘটনায় গোটা সমুদ্রে তেল ছড়িয়ে দিচ্ছে। যেমন সমুদ্রের তৈলবাহী জাহাজ থেকে তেল চুঁইয়ে পড়ে জল দূষণ ঘটাচ্ছে। পারমাণবিক বর্জ্য কি না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্য পদার্থের সঠিক ডিসেবলের অভাবের ফলে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা দিচ্ছে। আমরা যদি ঝাড়খণ্ড যাই, ঝাড়খণ্ডের সবচেয়ে পারমাণবিক খনি রয়েছে, কিন্তু প্রত্যেক বাড়িতে একজন করে, প্রত্যেক বাড়িতে 10টি শিশুর পর একটি শিশু বিকলাঙ্গ তোমরা দেখবে, কারণ এই পারমাণবিক রিয়াকশনের কারণে। আচ্ছা, তারপরে আমরা কি দেখছি না, মৃতদেহ ভাসমান, নদীর ধারে দাহ করা জলে ভাসিয়ে দেওয়া, এই কারণে জল দূষণ ঘটছে। প্লাস্টিক কি না, কঠিন বর্জ্য জলের ধারে প্লাস্টিক, পলিথিন, গৃহস্থলীর আবর্জনা ইত্যাদি দিন দিন ফেলতে ফেলতে জলে। যেমন তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা হয়তো সকলেই জানো যে আমরা গঙ্গাকে মা রূপে পুজো করি, কিন্তু সেই মায়েতে আমরা গঙ্গার পুজোর জন্য ফুল, কাপড়, কত কিছু ফেলিয়ে দিই। আমরা একটা কথা বলি, আমরা যদি মায়ের রূপে পুজো করি, তাহলে মাকে কেন আমরা নোংরা করব। নিজের মায়ের যখন কিছু হলে আমরা মনে খারাপ হয়, ডাক্তার পথ্যর জন্য ছুটাছুটি করি, সেই রকম আমাদেরকে কি করতে হবে না, গঙ্গাতে কোনো প্লাস্টিক ফেলা যাবে না। আচ্ছা, এরপরে কি আসছি আমরা, এরপরে আমাদের এটা গেল আমাদের জল দূষণের কারণ। আচ্ছা, এর ফলে কি কি সমস্যা হতে পারে। এক, জলবাহিত রোগ। জলবাহিত রোগের জল পান করে
কলেরা, ডায়রিয়া, আমাশা ইত্যাদিরও হতে পারে। তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলেরা বলে একটি গল্প পড়েছিলে। সেই গল্প সৃষ্টি হয়েছিল কি না মানুষের রোগের কলেরা নয়, এটা ছিল মহামারী। ওই গল্পেতে তোমরা দেখেছো যে না পুকুরের জলেতে কলেরা রোগীর সমস্ত কিছু কাচার ফলে সেখান থেকেই মানুষের গ্রামের পর গ্রাম ছড়িয়ে যায়। সেই রকম জল থেকে আমাদের যে রোগগুলো, কলেরা, ডায়রিয়া, আমাশা ইত্যাদি। আচ্ছা, জল প্রাণীর ক্ষতিকারক। জল দূষিত হওয়ার পরে জলে বসবাসকারী যেসব প্রাণী রয়েছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। যেমন আমরা পরিবেশটাকে দূষণ করে আমরা নিজেদের বিপদ নিজেদের, সেরকম জলটাকে দূষণ করে আমরা আমাদের বিপদ আনছি, সঙ্গে নিরীহ প্রাণীদেরকেও হত্যা করছি। প্রাণী জলের সংকট। নদী, পুকুর, ভূগর্ভস্থ জলে দূষিত হলে নিরাপদ ও পানীয় জলের অভাব দেখা দেয়। জল উদ্ভিদের ক্ষতিকারক। কী করছে না, জল দূষণের কারণে জল উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে। জীববৈচিত্র্যের ক্ষতি না, জল পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বিভিন্ন প্রাণী ও খাদ্যের সংখ্যা কমে যাচ্ছে। কৃষির ক্ষতি হচ্ছে। জলসেচের কাজে ব্যবহৃত করলে তা মাটির ফসলে ক্ষতি হতে পারে। পরিবেশের ভারসাম্য নষ্ট। জল দূষণের ফলে জলের বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বিষময় হচ্ছে। তাহলে এই ছিল আমাদের কারণগুলি কী কী? একটি জলবাহিত রোগের সৃষ্টি, জলে প্রাণের ক্ষতি, পানীয় জলের সংকট। আগে আমরা পশুর জল ব্যবহার করতাম, কীভাবে? পুকুর, নদী, নালার জল লাগে, কিন্তু এখন আমরা শুধুমাত্র খাওয়ার জল এবং রান্নাবান্নার জন্য ভূগর্ভস্থ জলকে ব্যবহার করছি। কিন্তু এই ভূগর্ভস্থ জলকে দিন দিন তুলে নেওয়ার ফলে নিচে একটি শূন্য জায়গা, যেখানে লোহার সঞ্চালন ঘটছে এবং সেই লোহার সঞ্চালন জলে মিশে গিয়ে আর্সেনিক হচ্ছে। এই কোশ্চেন আমরা পরে আসছি। আর কৃষির ক্ষতি, দূষিত জল সেচে ব্যবহার করলে মাটির ফসলের রোধ হচ্ছে। আগে কম ফসল কম জলেতে হয়ে যাচ্ছিল। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জলের ফলে বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত ঘটছে। আর কি আছে না, আর্সেনিক দূষণ। এই যে বললাম আর্সেনিক দূষণ, না ভূগর্ভস্থ জলের আর্সেনিকের পরিমাণ স্বাভাবিকের মাত্রার তুলনায় বেড়ে গেলে যে জল দূষিত হচ্ছে সেই ধরনের দূষণকে আর্সেনিক দূষণ বলা হচ্ছে। এর প্রধান কারণ কি? ভূগর্ভস্থ জলের প্রাকৃতিক আর্সেনিক উপস্থিতি, অতিরিক্ত ভূগর্ভস্থলের উত্তোলনের ফলে হচ্ছে। তাহলে কি না, ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিকের মাত্রায় তুলনায় বেড়ে গেলে সেই জল দূষিত হয়, সেই জল পান করলে আর্সেনিক সৃষ্টি হয়। আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুড ইত্যাদি এই ধরনের রোগ সৃষ্টি হয়। এর প্রধান কারণ কি? ভূগর্ভ থেকে অত্যধিক পরিমাণে জল আমরা তুলে নিচ্ছি এবং সেই ফাঁকা জায়গাগুলোতে লোহার সঞ্চালন ঘটছে এবং সেই পরবর্তীতে যখন জল আসছে তার সঙ্গে মিশে গিয়ে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ক্ষতিকারক প্রভাব। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল পান করলে মানুষের স্বাস্থ্য ক্ষতি হতে পারে। 2 নম্বর, ভূত্বকের সমস্যা দেখা দিতে পারে, ত্বকের সমস্যা দেখা দিতে পারে, নিরাপদ জলের অভাব সৃষ্টি হতে পারে। এতগুলি সমস্যা তোমাদের দেখা দিতে পারে। এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে আমরা বললাম, এই কোশ্চেনগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। আরেকটা কোশ্চেন আছে, ইউটিফিকেশান কি? তোমরা হয়তো অনেকেই জানো না এই কোশ্চেনটা। ইউটিফিকেশানটা হচ্ছে কি না, আমাদের ব্যবহৃত জল, যেমন বাথরুম, রান্নার জল ইত্যাদি পুকুরে পড়ে সেই জলের সংস্পর্শে যে আগাছার জন্ম হয় তাকেই ইউটিফিকেশান বলা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের জল দূষণ অধ্যায়টি সহজে বুঝে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আবি স্টাডি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেল আইকনটি প্রেস করো আর কমেন্টে জানাও